মাংস মান এমনিও ডুবেছিস অমনিও ডুবেছিস বিশ্বাস কর লাউটা নিয়ে যাবো যদি করলাম। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। বাবার বাড়িতে এসেছিলাম, আজকে সপ্তাহখানেকের মতো হয়েই গেছে, কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, প্রতিদিন কোনো ভিডিও আপলোড করতে পারছি না। কেন পারছি না সবটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। আর আমি সারাদিন কী করছি না করছি, বাবার বাড়িতে দিনগুলো আমার কীরকম কাটছে সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম আমি কেন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না, সারাদিন কী করছি না করছি সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো অ্যান্ড বলবো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আজকে ভিডিওটা আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি, যেহেতু তোমাদেরকে আজকে বলেছিলাম আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন বাজে সকাল 8:30টার মতো। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম, কারণ কালকে ঘুমোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে বাড়ির সামনে বসে ব্রাশ করছিলাম। আর এটা হলো আমাদের বাড়ি, আর এখানটায় আমরা বসে আড্ডা মারি। এখানে সবাই আমরা বসি, বাড়ির সবাই। তো যাই হোক, এখানে আমি একাই এসেছিলাম, এখন এখানে বসে আমরা আড্ডা মারি সবাই মিলে। আমাদের বাড়ির মানে এটা একটা খুব ভালো জায়গা, এখানে খুব সুন্দর হাওয়া বাতাস আসে। আর পেছনে যে জমিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব আমাদেরই। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো। তো এদিকে একটা পাশের বাড়িতে এসেছিলাম, এসে শাক নিয়ে যাচ্ছিলাম আমার বোনের সঙ্গে। একটা লাউও নিয়েছিলাম, আর সাথে কিন্তু লাউ শাক ছিল। তো এই বাড়িটা থেকে আমরা নিয়ে যাচ্ছিলাম। বাবার বাড়িতে আসলে আমরা কিন্তু কম বেশি সবাই এই কাজটা করি, মানে এই বাড়িতে যাই ওই বাড়িতে যাই, এটা নিয়ে আসি সেটা করি। মানে বুঝতেই পারছো যেখানটায় আমরা ছোটো থেকে বড় হয়েছি, আর সেখানটায় গিয়ে এসব করবো না। ছোটোবেলা থেকে তো এসব করতামই, তো এখনও এই অভ্যাসটা না রয়ে গেছে। তো যাই হোক, এদিকে দুপুরে রান্না বসানো হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল আলু ভাজি, আর যে শাকগুলো নিয়েছিলাম শাক, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি বানাবো। তো ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর মাছটাকে আগেই ভেজে রেখেছিলাম। আজকে রান্নাটা না আমি করছিলাম, আর আমি বললে ভুল হবে কারণ আমার বোনও ছিল। তো আমরা দুজনে মিলেই কিন্তু রান্না করি আমি বাড়ি আসলে। আর আমার বোন না সবসময় একা একাই রান্না করে বেশিরভাগ সময়টা, যেহেতু আমার মা বাইরে বাইরে কাজ করে, যার জন্য রান্নাবান্নাটা একটু কমই করতে পারে, তো ওই বোনকে রান্নাটা করতে হয়। আর আমি বাড়ি আসলে না আমি মানে বসে থাকি না, আমি বিয়ের আগে যে কাজগুলো করতাম এখনও এরকম কাজই করি। তো তোমাদেরকে তো বললাম এই যে এই বোন আর আমি রান্না করছিলাম, এখানে দেখেছে ও যে আমি ভিডিওটা চালিয়ে রেখেছি, তো যার জন্য এসে একটু তরকারিটা মানে দেখে দিচ্ছিল আমাকে। কিন্তু অ্যাকচুয়ালি ও রান্নাটা করেছিল, প্রথমে আলু ভাজি শাক ওসব ওই করেছিল, পরে শুধু আমি মাছের তরকারিটা করেছিলাম। আর আজকে শুধু এরকম হয়েছে, না হলে মানে রান্নাটা আমিই করি, বাড়ি আসলে পরে আমি রান্নাটা করি। অনেকে আছে দেখবে বিয়ের পরে বাবার বাড়িতে গেলে কোনো রকম কাজ করতে চায় না বা কাজ করে না, বলে যে বিয়ে হয়ে গেছে আমি বাবার বাড়িতে এসেছি, এখন এখন কেন কাজ করব, আগে তো করতাম। কিন্তু এই জিনিসটা আমার মধ্যে নেই। আমি এখনও গেলে আগের মতোই কাজ করি, আগের মতোই চলি। আগে যেরকম করে বিয়ের আগে এর বাড়ি যেতাম ওর বাড়ি যেতাম, এখনও এরকমটাই করি। অনেকেরই বিয়ে হয়ে গেলে পরে একটা চেঞ্জ আসে নিজের মধ্যে, কিন্তু এই চেঞ্জটা না আমার মধ্যে এখনও আসেনি। সত্যি কথা বলতে হয়তো নিজের বলে বলছি না, তোমরা দেখলে ভিডিওগুলো আমার বুঝতে পারবে যে আমি কেন কথাগুলো বললাম। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলের দিকে, মানে তখন আমাদের মামামকে স্নান করানো হচ্ছিল। আর এখন একটু বড় হয়ে গেছে না, যার কারণে দেখো স্নান করার সময় কান্নাকাটিটা করে না, আগে না ভীষণ কান্না করতো মানে স্নান করাতে নিয়ে গেলে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যাবেলাও আবার রান্না করেই ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে আমার বোন রান্না বসিয়ে দিয়েছে, আর আমি চলে এসেছি, কারণ আমরা দুজনে মিলে রান্না করি, তোমাদেরকে তো এর আগেই বললাম। তো আজকে সন্ধ্যাবেলায় রান্না হচ্ছে, এখানে পাঁপড় ভেজে রেখেছে আমার বোন আগেই। তারপরে এদিকে মানে চিকেন আনা হয়েছিল, ও চিকেনটা বানাচ্ছিল। আমরা দুজনে মিলে রান্না করি, তোমাদেরকে তো বললামই। তো বোন এদিকে আগে ভাতটা বসিয়ে দিয়েছিল, চিকেনটা অ্যাকচুয়ালি ও না, চিকেনটা রান্না করছিল আমার মানে জামাইবু মানে দিদির বর। তো এদিকে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, আমার বরও চলে এসেছে, আর রান্নাঘরে ও হচ্ছে
কষান চিকেন খাচ্ছিল। এই কষানো মানে মাংসটা খেতে কিন্তু সবাই আমরা কম বেশি ভালোবাসি। আর ও একটু লেট করে এসেছিল, তো এসে বসে খাচ্ছিল। আর আমি না ওর মাথাটা এভাবে তুলে ধরেছিলাম, তো আমাকে বললো কি যে জানি ভিডিও করবা, কারণ ও জানে। আর এই হলো আমাদের জাইম্বু। তো আজকে চিকেনটা কিন্তু জাইম্বুই বানিয়েছিল, আর আমরা বাদ বাকি রান্না করেছিলাম আমি আর আমার বোন। তো এদিকে সবাই কিন্তু খেতে বসে পড়েছে। হ্যাঁ, আমরা এখনো খাইনি, ওদের খাওয়া হয়ে গেলে পরে আমরা খাবো। রান্নাঘরের অবস্থাটা না খুব খারাপ হয়েছিল, তো ভেবেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই খাওয়া দাওয়া করব, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। এখন যদি পরিষ্কার না করে খাওয়া দাওয়া করি, তাহলে এদিকে আবার রান্নাঘর পরিষ্কার করতে লেট হয়ে যাবে, যার জন্য পরিষ্কার করে পরেই খাওয়া দাওয়াটা করব। মোটামুটি সবারই রাত্রে খাওয়া কমপ্লিট, শুধু আমরাই খাইনি, মানে আমি আর আমার বোন। এদিকে বাড়িতে অনেকগুলো না মিষ্টি আলু ছিল, তো জানি না তোমাদের মানে কার কার জেলায় এটাকে কি কি বলে। আর আমাদের এখানে আমরা কিন্তু এটাকে মিষ্টি আলুই বলে থাকি। তো যাই হোক, এগুলো অনেকগুলোই ছিল বাড়িতে, তো বাবা বললো এটাকে সেদ্ধ করতে, কারণ এই মিষ্টি আলু সেদ্ধটা খেতে না আমার বাবা ভীষণ ভালোবাসে। তো ভাবলাম ঘরটা যেহেতু পরিষ্কার করব, মিষ্টি আলুটা সেদ্ধর মধ্যে বসিয়ে দিয়ে তারপরে আমি এদিকে ঘরটা পরিষ্কার করি, তাহলে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে যাবে, মানে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করব, কারণ অনেক রাত হয়ে গেছে, এদিকে খিদেও পেয়ে গেছে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আছে আরেকটা কাজ। তো কি আছে সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু কালকে ভিডিওটা দেখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘরের অবস্থা যা তা হয়ে আছে, কারণ অনেক লোক মিলে রান্না করলে মনে হয় এরকমটাই হয়। তো যাই হোক, এগুলোকে এখন পরিষ্কার করব আমি ঝটপট করে, কারণ প্রচুর রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে কিছু একটা আছে, সেটা তোমাদেরকে আজকে বলছি না, সেটা তোমাদেরকে কালকে ভিডিওতেই দেখাবো। তো কি আছে না আছে সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই কালকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করা কিন্তু আমার কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কালকে ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে